হাই গাইস, আজকে আমি বানাতে আছি চিজ ফ্রেঞ্চ ফ্রাইস। এটা বানাতে আমি আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, এইভাবে কেটেছি। কাটার পরে আমি একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে 15 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। আর এটা বানাবার জন্য লাগছে আমাদের মেয়োনিজ, চিজ স্লাইস, যে চিজগুলো বাজারে পাওয়া যায় ওইগুলা, আর লাগছে অরিগানো সিজনিং। আমার এই আলুগুলো এই চাটনির মধ্যে নিয়ে নিলাম, পুরো জলগুলো ঝরে নিলাম। আমি এইভাবে জল যাতে না থাকে এইভাবে আমি করে নেব। আমি এইভাবে টিস্যু পেপার নিলাম আর এই আলুগুলো রেখে দিলাম। রেখে ওই আলুগুলো যাতে জল না থাকে, টিস্যু পেপার যাতে সবগুলো অবজার্ভ করে নেয়, এইভাবে আমি প্রসেসে করে নিলাম। আমি আলুগুলা 1 ঘন্টা শুকাতে দিয়ে দিয়েছি, পরে ফ্যানের নিচে রাখলেও হয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম, এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, একটু বেশি করে নিয়ে নিলাম। আর আমি এই যখন তেলগুলো গরম হয়ে যাবে তখন আমি এগুলা ভেজে উঠিয়ে নেব। এইভাবে প্রসেসগুলো দেখে নেন কীভাবে করছি। এগুলি ভাজা শেষ হতে হতে আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিলাম। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এগুলা একটু একটু করে নিয়ে নেব। ওই টিস্যু পেপার উপরে আমি আলুগুলো রেখে দেব, তাহলে তেলগুলো টিস্যু পেপার অবজার্ভ করে নেবে আর এগুলো পুরো ঝরঝরা হয়ে যাবে আর কি। এখন আমি চিজের রেসিপিটা বানাবো। আমার প্যানটা পুরো গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দেব। আমি আধা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওইটা আমি ওই তাওয়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। ওই পেঁয়াজের মধ্যেই আমি ওই তাওয়াতে আর কি 1 চিমটি চিনি দেব। এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, ধরুন 4 চামচে 6 চামচ বা 7 চামচ দিলে হবে। এখন আমি এটার মধ্যে চিজের যে স্লাইস ছিল একটা আমি দিয়ে দিচ্ছি, ওইটাকে ওটার সাথে মিক্স করে নেব। একটা মোটামুটি মিশে গেছে। এখন আমি একটা স্লাইস দিয়ে দেব। এই যে এখন এটাকেও আমি মিক্স করতে থাকবো। এখানে আমি 2 চামচ মেয়োনিজও দিয়ে দেব, দিয়ে একটু চিনি দিয়ে দেব, দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি যে আলুগুলো রেখেছিলাম ভেজে, ওইগুলোকে আমি আবার ফ্রাই করতে দিচ্ছি। একটা করে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার দিচ্ছি, তাহলে মুচমুচে খুব সুন্দর হবে। এই যে আমার ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এখন ওইগুলা আবার উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলো সব একটা প্লেটে নিলাম, নিয়ে ওইগুলাকে উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ওই যে আমি মেখে মশলা বানিয়েছিলাম ওইগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন তাওয়াতে যে বানিয়েছিলাম মেয়োনিজ টেয়োনিজ দিয়ে, ওইগুলো সব আমি এটার উপরে দিয়ে দেব। চিজ সব আছে এটার মধ্যে। এই আলুগুলোর উপরে আমি সব দিয়ে দিলাম। এই যে একে একে সবগুলো হয়ে গেল। এখন আমি এটার উপরে অরিগানোগুলা দিয়ে দিচ্ছি, দেখিয়েছিলাম যেগুলো আমি ওইগুলা না খেতে খুব স্বাদ হয়, সব বাচ্চাদেরকে দিয়ে দেবেন, প্লেট চেটে পুটে খাবে ওরা। আর এইগুলো বানাবার চেষ্টা করবেন নিশ্চয়, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।